সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমি নিহার রঞ্জন দাস, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা থেকে তোমাদের আজকে ক্লাসটি নিব। দেখো, আমরা দেখে আসি। আজকে হচ্ছে আমাদের শ্রেণী চতুর্থ হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, ক্লাস সংখ্যা হচ্ছে আমাদের 1। আজকে হচ্ছে প্রথম ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমাদের পাঠের বিষয় দেখি। আর সবার আগে যেটা তোমাদের করতে হবে, অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটা সামনে রাখো। হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আমরা আজকে এখানে দেবদেবী ও পূজা পাঠ থেকে আমরা যে আজকে আমাদের আলোচ্য বিষয় দেখো শিব। তোমরা শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই পাঠ্য বই সামনে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। শিব ঈশ্বর, অনাদি ও অনন্ত, তার ধ্বংস নেই, বিনাশ নেই, কিন্তু ঈশ্বরের যে কোনো সৃষ্টির আয়ুর সীমা আছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ঈশ্বর যা কিছুই সৃষ্টি করে সেগুলো কি একসময় বিনাশ ঘটবে। যেমন দেখো, মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব, মানুষেরও কি মানুষের মৃত্যু আছে। তাই শিক্ষার্থীবৃন্দ দেখো, বলা হয়েছে যে আয়ু শেষ হলে তার ধ্বংস হবেই। মানুষ, পশু পাখি, গাছপালা সব কিছুই ধ্বংস হয়, তবে আত্মা থেকে যায়। ঈশ্বর আবার নতুন করে সৃষ্টি করেন। ঈশ্বর যে রূপে ধ্বংস করেন তার নাম শিব। শিব আমাদের মঙ্গলের জন্য অশুভকে ধ্বংস করেন। শিবের অনেক নাম আছে। তোমরা জানো যে আমরা যে শিব পূজা করে থাকি, সেখানে শিবের অনেকগুলো নাম আছে। সেগুলো দেখো, আমরা দেখি। রুদ্র, পশুপতি, মহাদেব, আশুতোষ, ভোলানাথ, বৈদ্যনাথ, নটরাজ ইত্যাদি। এই যে নামগুলো, এগুলো শিবের আরেক নাম। আমরা শিবকে এই নামগুলো দ্বারাও জানি। তাহলে দেখো, শিবের গায়ের রং তুষারের মতো সাদা, তার 3টি চোখ, তৃতীয় চোখটি কপালে থাকে, তার মাথায় জটা, আর কপালের উপরের দিকে বাঁকা চাঁদ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো তোমাদের পাঠ্য বইয়ে শিবের যে ছবিটি তোমরা লক্ষ্য করো, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে লক্ষ্য করো যে এইখানে পাশে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে শিবের যে ছবিটা আমরা যে বর্ণনা দিয়েছি, যে শিবের এইখানে আমরা বলছি যে 3টি চোখ। একটি চোখ তার হচ্ছে কি এখানে কপালের উপরে, আর তৃতীয় চোখটি কপালে থাকে। তার মাথায় জটা, কপালের উপরের দিকে বাঁকা চাঁদ থাকে। দেখো, এখানে বাঁকা চাঁদ আছে। হাতে থাকে 2টি বাদ্যযন্ত্র, ডমরু ও সিংহা। আর জানো যে ত্রিশূল তার প্রধান অস্ত্র। শিবের পরনে বাঘের চামড়া। আর জানো যে তোমরা এই শিবের বাহন হচ্ছে কি ষাঁড়। ষাঁড় হচ্ছে শিবের বাহন। তাহলে তোমরা লক্ষ্য করলা। তারপর দেখো, শিবের বাহন হচ্ছে, তোমরা জানলা যে ষাঁড় হচ্ছে শিবের বাহন। আর এখন লক্ষণীয় যে শিব পূজা কখন করা হয়, তোমাদের এই জিনিসগুলো জানা দরকার। যে শিব পূজা হচ্ছে যে কোনো সময় শিবের পূজা করা যায়, তবে বিশেষভাবে শিব পূজা করা হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। এই তিথিকে শিব চতুর্দশী এবং এই রাত্রিকে শিবরাত্রি বলে। শিবের উপাসকেরা শৈব নামে পরিচিত। তোমরা জানো যেটা। আরও জানো যে বেলপাতা শিবের খুব প্রিয়, তাই শিব পূজায় বেলপাতার অবশ্যই প্রয়োজন। শিবের পূজা করলে অশুভ ধ্বংস হয়, আমাদের মঙ্গল হয়। শিবের পূজা শেষে আমরা তার প্রণাম মন্ত্র বলে তাকে প্রণাম করি। তাহলে শিক্ষার্থীবৃন্দ,
দেখো আমরা যে শিবের পূজা শেষে যে আমরা প্রণাম মন্ত্র বলে তাকে প্রণাম করি, সেই প্রণাম মন্ত্রটি তোমাদের পাঠ্য বইয়ে আছে। তাহলে চলো আমরা শিবের প্রণাম মন্ত্রটি পড়ার চেষ্টা করি। তোমরা অবশ্যই পাঠ্য বই সামনে রাখো, তাহলে তোমাদেরও পড়তে সুবিধা হবে। দেখো শিবের প্রণাম মন্ত্র। নম শিবায় শান্তায় কারণতত্র হেতবে নিবোধয়ামি চা আত্মং তং গতি পরমেশ্বর। শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে শিবের প্রণাম মন্ত্র। তাহলে দেখো এর বাংলা যে অর্থ তা আমরা পড়ার চেষ্টা করি। বাংলা অর্থটি লক্ষ্য করো। এর যে অর্থটা দাঁড়ায়, 3 কারণের সৃষ্টি, স্থিতি ও বিনাশের হেতু শান্ত শিবকে নমস্কার। হে পরমেশ্বর, তুমিই গতি, তোমার কাছে নিজেকে সমর্পণ করি। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা যে এই যে বাংলা অর্থটি জানলাম, তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়বে। শিক্ষার্থীবৃন্দ তোমরা এভাবে বেশি বেশি ভাষায় চর্চা করবে এবং পড়বে, তাহলে আশা করি তোমরা পারবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ চলো আমরা আজকে বাড়ির কাজটি দিয়ে নেই। দেখো আমাদের বাড়ির কাজ থাকবে প্রশ্ন দেখো 1, আমরা শিবের প্রণাম মন্ত্রটির বাংলা অর্থ লিখো। প্রশ্ন 2, শিবের পূজা কখন করা যায়। এই যে 2টা প্রশ্ন আজকে আমরা যে পাঠ এখানে পড়লাম, অবশ্যই তোমরা আশা করি পারবে। অবশ্যই এটা বাড়ির কাজ করে এই প্রশ্ন 2টির উত্তর বাড়ির কাজ করে স্ব ভবনে দেওয়ার চেষ্টা করবে। তোমরা জানো যে প্রতি রবিবার দিন স্ব ভবনে বাড়ির কাজ জমা দিতে হয়, আর এই বাড়ির কাজের উপর তোমাদের নম্বর ধার্য করা আছে, যা আমাদের বার্ষিক পরীক্ষার সাথে যোগ হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা বাসায় এভাবে বেশি বেশি চর্চা করো, নিয়মিত পড়াশোনা করো। আর আরেকটি কথা, যে অবশ্যই সবাই তোমরা পিতামাতার কথা শুনবে, নিয়মিত পড়াশোনা করবে। এই বলে আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।